আপনি কি সেই আশ্চর্য ছাগলটির কথা জানেন, যেই ছাগলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের ছোঁয়ায় শুকনা শরীর নিয়েও ঝরঝর করে দুধ দিয়েছিল? ঘটনাটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। দৃশ্যটা কল্পনা করুন, মক্কা থেকে অনেক দূরে ধুধু মরুভূমির এক কোনায় ছোট্ট একটা তাঁবু। সেখানে থাকতেন এক দয়ালু নারী, উম্মে মাবাদ। যে কোনো মেহমান এলেই তিনি আপ্যায়ন করতেন, কিন্তু সময়টা ছিল ভয়ঙ্কর খরার। ঘরে একদানা খাবার নেই, পানি নেই। উম্মে মাবাদ নিজেই ভীষণ অসহায়। ঠিক এমন এক ঘর দুপুরে তার তাঁবুর সামনে এক কাফেলা এসে থামল। কাফেলার একজন মানুষের চেহারা থেকে যেন নূর ঠিকরে পড়ছিল। তিনি বিনীতভাবে উম্মে মাবাদকে বললেন, খাবার বা পান করার মতো কি কিছু হবে? আমরা দাম দেব। উম্মে মাবাদের কলিজাটা মোচড় দিয়ে উঠল। তিনি ছলছল চোখে বললেন, হায়, আমার ঘরে যদি সামান্য কিছুও থাকতো আপনাদের কাছ থেকে আমি দাম নিতাম না, কিন্তু আজ আমার হাড়ি একদম খালি। মেহমান তখন তাঁবুর এক কোনায় দাঁড়িয়ে থাকা হাড্ডিসার এক ছাগলের দিকে তাকালেন। জিজ্ঞেস করলেন, ও কি দুধ দেয়? উম্মে মাবাদ করুণ হেসে বললেন, ও তো নিজেই ঠিক মতো চলতে পারে না, ও আবার কি দুধ দেবে? আগন্তুক বললেন, অনুমতি দিলে কি আমি একটু চেষ্টা করে দেখতে পারি? উম্মে মাবাদ সম্মতি দিলেন, যদিও তার কোনো আশা ছিল না। এরপর যা ঘটল তা কোনো জাদুর চেয়েও কম নয়। সেই মেহমান বিসমিল্লাহ বলে ছাগলটার গায়ে হাত বুলিয়ে দোয়া করলেন, আর সাথে সাথেই শুকিয়ে যাওয়া ছাগলের ওলান দুধে টলমল করতে শুরু করলো। বালতি ভরে দুধ দোয়ানো হলো। মেহমান নিজে না খেয়ে প্রথমে উম্মে মাবাদকে খাওয়ালেন, তারপর তার সঙ্গীদের, আর সবার শেষে তিনি নিজে খেলেন। এক মুহূর্তেই অভাবের সংসারে আনন্দের বন্যা বয়ে গেল। মেহমান চলে গেলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী বাড়ি ফিরে ভরা দুধের পাত্র দেখে অবাক। ঘরে তো কিছুই ছিল না, এত দুধ এলো কোথা থেকে? উম্মে মাবাদ আবেগে কাঁপতে কাঁপতে সব খুলে বললেন। স্ত্রীর মুখে মেহমানের বর্ণনা শুনে স্বামী চিৎকার করে বলে উঠলেন, আল্লাহর কসম, ইনিই তো তিনি, ইনিই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন, সেই ঘটনার পর ওই পরিবার ইসলাম গ্রহণ করে, আর নবীর হাতের ছোঁয়া পাওয়া সেই ছাগলটি বহু বছর বেঁচে ছিল এবং যতই অভাব আসুক তা কখনো দুধ দেওয়া বন্ধ করেনি। আপনি যদি নবীজিকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।